ডিয়ার স্টুডেন্ট, আজকের ক্লাসের আলোচ্য বিষয় আওয়ার রানওয়ে গাইড। এটি লেসন 5। এটি লিখেছেন লুসি মড মন্টেগোমারি। টেক্সটে প্রবেশ করার পূর্বে প্রথমে লুসি মড মন্টেগোমারি সম্বন্ধে কিছু তথ্য যেটা বইয়ে রয়েছে সেটা একটু জেনে নেওয়া যাক। লুসি মড মন্টেগোমারি জন্মগ্রহণ করেছিলেন 1874-তে 1874 সালে, আর মারা যান 1942 সালে। ওয়াজ অ্যান কানাডিয়ান অথর, একজন ছিল কানাডার লেখক। বেস্ট নোন, বিশেষ পরিচিত ছিল ফর এ সিরিজ, একটি ক্রমের জন্য, অফ নোবেলস, উপন্যাসের, বিগিনিং উইথ অ্যানে অফ গ্রিন গ্যাবেলস, যেটা শুরু হচ্ছে অ্যানে অফ গ্রিন গ্যাবেলস এর সাথে। সে লিখেছিলেন নিউমারাস নোবেলস, অনেক সংখ্যায় উপন্যাস, পোয়েমস, কবিতা অ্যান্ড শর্ট স্টোরিজ এবং ছোট গল্প। সি ওয়াজ মেড অ্যান অফিসার, তাকে একটি অফিসার করে দেওয়া হয় অফ দি অর্ডার অফ দি ব্রিটিশ এম্পায়ারের ইন 1935 সালে। তাহলে আমরা দেখলাম লুসি মড মন্টেগোমারি ছিলেন একজন কানাডিয়ান অথর। চলো এরপর আমরা টেক্সট সম্বন্ধে যে শর্ট ডেসক্রিপশনটা দেওয়া রয়েছে প্রথমেই গল্পের, সেটা পড়ে নেওয়া যায়। দিস শর্ট স্টোরি, এই ছোট গল্পটি, ইজ অ্যাবাউট এ ব্রাদার, একজন ভাইকে নিয়ে, অ্যান্ড এ সিস্টার, এবং একজন বোনকে নিয়ে, লিভিং অন অ্যান আইসোলেটেড আইল্যান্ড, একটি পরিত্যক্ত দ্বীপে বসবাস করত। এবার পরিত্যক্ত দ্বীপ বা আইসোলেটেড কথাটা আমরা করোনাকালীন প্রচুর শুনে এসেছি, আইসোলেশন বা আইসোলেটেড কথাটা। উইথ দেয়ার ফাদার, কার সাথে? তাদের বাবার সাথে। হু, যে থ্রু এ সিরিজ অফ ইনসিডেন্ট, ঘটনার ক্রমের মধ্য দিয়ে, গেট রিইউনাইটেড, পুনর্মিলিত হয়েছিল, উইথ দেয়ার লং লস্ট রিলেটিভ, তাদের অনেক আগে হারিয়ে যাওয়া আত্মীয়দের সাথে। ইট ইজ এ টাচিং, এটা ছিল একটা হৃদয়স্পর্শী টেল, গল্প, দ্যাট আন্ডারলাইন্স দ্য ভ্যালু অফ রিলেশনশিপ, যেটা বোঝাচ্ছে সম্পর্কের গুরুত্বকে। আমার এই ক্লাসগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক দিয়ে পাশে থাকবেন, সাবস্ক্রাইব করে রাখুন এই রকম ইংলিশের নতুন নতুন ভিডিও ও টেক্সটের অ্যানালাইসিসের জন্য। যদি কোনো জায়গায় বুঝতে আপনাদের অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করবেন। চলো টেক্সটে প্রবেশ করা যায়। ইউনিট 1, অফকোর্স, অবশ্যই, দেয়ার ওয়াজ নোবডি ফর আস, এখানে আমাদের জন্য কেউ ছিল না। এখানে আমাদের জন্য বলতে দ্য ন্যারেটর অর্থাৎ ফিলিপার কথা বলা হয়েছে, গল্পের ন্যারেটর ফিলিপা এবং তার ব্রাদার ক্লড, দুজনের কথা আস বলতে বলা হয়েছে। টু প্লে উইথ অন দ্য বিগ হাফ মুন, বিগ হাফ মুনেতে খেলার জন্য। এখানে বিগ হাফ মুন একটা আইল্যান্ড বা দ্বীপের নাম। উই জাস্ট হ্যাড টু মেক দ্য মোস্ট অফ ইচ আদার, আমরা একে অপরের সব থেকে বেশি অংশটা ব্যবহার করতাম। অ্যান্ড উই ডিড, এবং আমরা করতাম। উই লিভ অন দ্য বিগ হাফ মুন আইল্যান্ড, আমরা বিগ হাফ মুন দ্বীপে বাস করতাম। উই, আমরা, আর ফাদার অ্যান্ড ক্লড অ্যান্ড আই, বাবা, ক্লড এবং আমি, অ্যান্ড আন্ট এস্থার, এবং এস্থার পিসিমা, অ্যান্ড মিমি অ্যান্ড ডিক, এবং মিমি এবং ডিক। ইট ইউজ টু বি অনলি ফাদার অ্যান্ড ক্লড, এটা কেবলমাত্র ছিল বাবা, ক্লড অ্যান্ড আই এবং আমি। ইট ইজ অল অন অ্যাকাউন্ট অফ দ্য কাইট, এটা এই সমস্ত কিছুটাই একটা ঘুড়িকে নিয়ে। দ্যাট যে দেয়ার আর মোর অফ আস, এখানে আমাদের আরও বেশি কেউ রয়েছে। দিস ইজ হোয়াট আই ওয়ান্ট টু টেল ইউ অ্যাবাউট, এই ঘটনায় আমি তোমাদের বলতে চলেছি। ফাদার ইজ দ্য কিপার অফ দি বিগ হাফ মুন লাইট হাউস, বাবা হলো বিগ হাফ মুন লাইট হাউসের রক্ষক। আই অ্যাম 11 ইয়ার ওল্ডস, আমি হলাম 11 বছর বয়সী। ক্লড ইজ 12, ক্লড হলো 12 বছর বয়সী। ইন উইন্টার, শীতের সময়। হোয়েন দ্য হারবার ইজ ফ্রোজেন ওভার, যখন বন্দরটি বরফে ঢেকে যায়। উই অল মুভ ওভার, আমরা প্রত্যেকে চলে যাই। টু দ্য মেনল্যান্ড, মূল ভূখণ্ডতে। অ্যাজ সুন অ্যাজ স্প্রিং কামস, যখনই বসন্ত আসে। ব্যাক উই সেল টু আওয়ার ওন ডিয়ার আইল্যান্ড, আমরা ফিরে আসি আমাদের নিজেদের প্রিয় দ্বীপেতে। দ্য ফানি পার্ট, সব থেকে মজার ব্যাপার, ইউজ টু বি দ্যাট, এটা হলো যে পিপল অলওয়েজ পিটিয়েড আস, মানুষজন সর্বদাই আমাদেরকে করুণা করত। হোয়েন দ্য টাইম কেম ফর আস, যখন আমাদের জন্য সময় আসতো। টু রিটার্ন, ফিরে আসতে, অর্থাৎ যখন মূল ভূখণ্ড থেকে তারা আইল্যান্ডে ফিরে আসতো তখন মূল ভূখণ্ডের লোকেরা তাদেরকে পিটি করতো বা করুণা করতো। দেশে তারা বলতো, উই মাস্ট বি সো লোনসাম, আমরা খুব একাকী হয়ে যাব। ওভার দেয়ার, সেখানে। উইথ নো আদার চিলড্রেন নিয়ার আস, আমাদের কাছে অন্য কোনো বাচ্চা থাকবে না। অফকোর্স, অবশ্যই।
ক্লড অ্যান্ড আই, ক্লড এবং আমি, উড হ্যাভ লাইক টু হ্যাভ সাম ওয়ান টু প্লে উইথ আস, আমরা চাইতাম কেউ আমাদের সাথে খেলার সঙ্গী থাকুক। ইট ইজ হার্ড, এটা কষ্টকর, টু রান পাইরেট কেভস খেলা, অ্যান্ড থিংস লাইক দ্যাট, এবং সেই রকম অন্যান্য কিছু, উইথ অনলি টু, কেবলমাত্র দুজনকে নিয়ে। এমন অনেক খেলা রয়েছে যেই খেলাগুলি কেবলমাত্র দুজনে সম্ভব নয়, মানে যা হোক করে যে কোনো উপায় হয়ে যাবে, কিন্তু সেটা পুরোপুরিভাবে সম্ভব নয়, তাই তাদের জন্য সেটা কষ্টকর ছিল, যেমন পাইরেট কেভস খেলা। বাট উই ইউজ টু কোয়ারেল এ গুড ডিল, কিন্তু আমরা প্রচুর ঝগড়া করতাম উইথ দ্য মেনল্যান্ড চিলড্রেন, মূল ভূখণ্ডের বাচ্চাদের সাথে, ইন উইন্টার, শীতেতে। সুতরাং ইট ওয়াজ পারহ্যাপস জাস্ট অ্যাজ ওয়েল, এবং এটা ভালো ছিল দ্যাট যে দেয়ার ওয়ার নান অফ দেম, সেখানে তাদের কেউ ছিল না, অন দ্য বিগ হাফ মুন, এখানে তাদের বলতে মূল ভূখণ্ডের ছেলেদের কথা বলা হয়েছে। ক্লড অ্যান্ড আই, ক্লড এবং আমি, নেভার কোয়ারেল, কোনোদিন ঝগড়া করিনি। টু বি শিওর, নিশ্চিত হতে, ফাদার ডিডেন্ট সিম টু হ্যাভ এনি রিলেশন এক্সেপ্ট আস, বাবার আমাদের ছাড়া অন্য কোনো সম্পর্ক ছিল না। দিস ইউজ টু পাজেল ক্লড অ্যান্ড মি, এটা ক্লড এবং আমাকে হতচকিত করে দিয়েছিল। এভরিবডি অন দ্য মেনল্যান্ড, মূল ভূখণ্ডের প্রত্যেকেরই হ্যাড রিলেশন, সম্পর্ক ছিল। হোয়াই হ্যাডেন্ট উই, কেন আমাদের ছিল না? ওয়াজ ইট বিকজ, এটা ছিল কারণ, উই লিভড অন অ্যান আইল্যান্ড, আমরা কি একটি দ্বীপে থাকতাম বলে? উই থট, আমরা ভেবেছিলাম, ইট উড বি সো জলি, এটা খুব মজাদার হবে, টু হ্যাভ অ্যান আঙ্কেল, একটি কাকা থাকা, অ্যান্ড আন্ট অথবা কাকিমা থাকা, অ্যান্ড সাম কাজিন, এবং কিছু খুড়তো বা জাটতো ভাই বোন থাকা। ওয়ান্স, একদা, উই আস্কড ফাদার, আমরা বাবাকে জিজ্ঞাসা করেছিলাম, অ্যাবাউট ইট, এটা সম্পর্কে। বাট কিন্তু, হি লুক সো সরোফুল, তাকে এতই দুঃখিত লাগছিল, দ্যাট যে উই উইস্ট, আমরা ইচ্ছা প্রকাশ করেছিলাম, উই হ্যাডেন্ট, আমাদের করা ঠিক হয়নি। হি সেড ইট, সে এটা বলেছিল, ওয়াজ অল হিজ ফল্ট, পুরোটাই তার ব্যর্থতা ছিল। ক্লড অ্যান্ড আই ডিডেন্ট আন্ডারস্ট্যান্ড, ক্লড এবং আমি বুঝতে পারিনি, হোয়াট হি মিন্ট, সে কি বোঝাতে চেয়েছিল। আমরা প্রথম ইউনিটে দেখলাম ক্লড এবং ফিলিপা অর্থাৎ ন্যারেটর তার বাবাকে জিজ্ঞাসা করেছিল তাদের কি তা অন্য কোনো সম্পর্ক নেই। সেটা জিজ্ঞাসা করার পর তার বাবা এতই দুঃখ পেয়েছিল যে তাদের মনে হয়েছিল না জিজ্ঞাসা করলেই ভালো হতো। এরপর দেখা যাক ইউনিট 2-এ কী রয়েছে। ইট ইজ অলওয়েজ লাভলি, এটা সর্বদাই সুন্দর হয়, অন দ্য বিগ হাফ মুন ইন সামার, বিগ হাফ মুন গ্রীষ্মকালে। হোয়েন ইট ইজ ফাইন, যখন এটা সুন্দর হয়, দ্য হারবার ইজ ব্লু অ্যান্ড কাম, বন্দরটি হয়ে ওঠে নীল এবং শান্ত, উইথ লিটিল উইন্ড, অল্প বাতাসের সাথে, অ্যান্ড রিপেলস, এবং ছোট ছোট ঢেউয়ের সাথে। এভরি সামার, প্রত্যেক গ্রীষ্মে, উই হ্যাড সাম হবি, আমাদের কিছু শখ রয়েছে। দ্য লাস্ট সামার, শেষ গ্রীষ্মে, বিফোর ডিক অ্যান্ড মিমি কেম, ডিক এবং মিমি আসার আগে। এখানে হচ্ছে ডিক আর মিমি বলতে তাদের কাজিনের কথা বলা রয়েছে, যাদের প্রসঙ্গ আমরা পরে পাব। উই ওয়ার ক্রেজি, আমরা কৌতূহলী হয়ে উঠলাম, অ্যাবাউট কাইটস, ঘুড়ি সম্বন্ধে। এ বয় অন দি মেনল্যান্ড, মূল ভূখণ্ডের একটি বালক, শোড ক্লড, ক্লডকে দেখিয়েছিল, হাউ টু মেক দেম, কীভাবে সেগুলিকে তৈরি করতে হয়। ব্যাক অন দি আইল্যান্ড, দ্বীপে ফিরে এসে, উই মেড প্লেন্টি অফ কাইটস, আমরা প্রচুর ঘড়ি তৈরি করলাম। ক্লড উড গো অ্যারাউন্ড, ক্লড যেত, টু দ্য আদার সাইড অফ দ্য আইল্যান্ড, দ্বীপের অন্য দিকে, অ্যান্ড উই এবং আমরা, উড প্লে খেলতাম, শিপটেক ম্যারিনার্স, জাহাজ ডুবি নাবিক, সিগন্যালিং টু ইচ আদার, একে অপরকে সিগন্যালিং দিতাম, উইথ কাইটস, ঘুড়ি দিয়ে। উই হ্যাড এ কাইট, আমাদের একটি ঘুড়ি ছিল, দ্যাট ওয়াজ বিগ, যেটা ছিল বড়, অ্যান্ড কভার্ড উইথ, ঢাকা ছিল, লাভলি রেড পেপার, সুন্দর লাল কাগজ দিয়ে। উই পেস্টেড, আমরা আটকে ফেলেছিলাম, গোল্ড টিনজেল স্টার, ছোট ছোট সোনালি তারা, অল ওভার ইট, এটার সমগ্র অংশ জুড়ে, অ্যান্ড হ্যাড রিটেন, এবং লিখেছিলাম, আওয়ার নেমস, আমাদের নাম, ফুল অন ইট, এটার উপরে, ক্লড লিটে অ্যান্ড ফিলিপা লিটে, ক্লড লিটে এবং ফিলিপা লিটে, বিগ হাফ মুন লাইট হাউস, বিগ হাফ মুন লাইট হাউস। অর্থাৎ এখানে ন্যারেটরের আসল নাম হচ্ছে ফিলিপা লিটে, আর ন্যারেটরের দাদার আসল নাম বা ব্রাদার বা ভাইয়ের আসল নাম, এখানে ভাই নয়, এখানে দাদাই হবে, কারণ সে ছিল 11 বছর এবং তার দাদা ছিল 12 বছর, অর্থাৎ তার দাদার নাম হলো ক্লড লিটে। আর তারা কোথায় বসবাস করতো? বিগ হাফ মুন লাইট হাউসে। ওয়ান ডে, একদিন,
দেয়ার ওয়াজ এ গ্র্যান্ড উইন্ড, খুব ভালো বাতাস ছিল ফর কাইট ফ্লাইং, ঘুড়ি ওড়ানোর জন্য। যারা গ্রামে থাকো তারা অবশ্যই জানবে, বা শহরেও যারা থাকো, বাতাস না বইলে ঘুড়ি ঠিকমতো উড়বে না। সেই দিনটা ছিল ঘুড়ি ওড়ানোর জন্য খুবই উপযুক্ত, অর্থাৎ খুব ভালো বাতাস ছিল। আই এম নট শিওর, আমি নিশ্চিত ছিলাম না, হাউ ইট হ্যাপেন, কিভাবে এটা ঘটে গেল। বাট কিন্তু অ্যাজ আই ওয়াজ ব্রিঙ্গিং দ্য কাইট, যখন আমি ঘুড়িটিকে আনছিলাম ফ্রম দ্য হাউস, বাড়ি থেকে, আই টিপড, আমি হোঁচট খেয়ে গেলাম, অ্যান্ড ফেল ওভার, পড়ে গেলাম দ্য রক্স, পাথরের উপরে। মাই এলবো, আমার কনুইটি, ওয়েন্ট ক্লিয়ার থ্রু দ্য কাইট, ঘুড়ির মধ্য দিয়ে সম্পূর্ণ চলে গেল, মেকিং এ বিগ হোল, একটি বড় গর্ত তৈরি করে। অর্থাৎ তারা ঘুড়ি ওড়ানোর জন্য খুব ভালো বাতাস থেকে ঘুড়িটিকে আনতে গেল, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে তার হাতের কনুইটি তার ভিতর দিকে প্রবেশ করে ঘুড়িটিতে একটি ছিদ্র করে দিল। দেখা যাক তারপর কি হয়। উই হ্যাড টু হারি, আমাদেরকে তাড়াতাড়ি করতে হতো, টু ফিক্স দ্য কাইট, ঘুড়িটিকে ঠিক করতে। ইফ উই ওয়ান্টেড টু সেন্ড ইট আপ, যদি আমরা এটাকে পাঠাতে চাইতাম, বিফোর দ্য উইন্ড ফেল, বাতাস পড়ে যাওয়ার আগে। উই রাশ ইনটু দ্য লাইট হাউস, আমরা দৌড়ে লাইট হাউসে প্রবেশ করলাম, টু গেট সাম পেপার, কিছু কাগজ নিতে। উই নিউ, আমরা জানতাম, দেয়ার ওয়াজ নো মোর রেড পেপার, সেখানে আর কোনো লাল কাগজ ছিল না। উই টুক দ্য ফার্স্ট থিং, আমরা প্রথম জিনিসটাই নিলাম, দ্যাট কেম হ্যান্ডি, যেটা হাতে আসলো। অ্যান্ড ওল্ড লেটার, একটি পুরাতন চিঠি, লাইং অন দি বুক কেস, যেটা বইয়ের তাকের উপর পড়েছিল। ইন দ্য সিটিং রুম, বসার ঘরে। উই প্যাচ দ্য কাইট আপ, আমরা ঘুড়িটাকে আটকে ফেললাম, উইথ দ্য লেটার, সেই চিঠিটিকে দিয়ে। এ সিট অন ইচ সাইড, উভয় দিকেতেই। অ্যান্ড ড্রাইড ইট বাই দ্য ফায়ার, এবং আগুনের দ্বারা শুকিয়ে নিলাম। উই স্টার্টেড আউট, আমরা শুরু করলাম। অ্যান্ড এবং আপ ওয়েন্ট দ্য কাই লাইক এ বার্ড, এবং ঘুড়িটি একটি পাখির মতো উঠতে লাগলো। দ্য উইন্ড ওয়াজ গ্লোরিয়াস, বাতাস ছিল খুব ভালো। অ্যান্ড ইট সোড, এবং এটা উঠতেই লাগলো। অল অ্যাট ওয়ান্স, তৎক্ষণাৎ, স্ন্যাপ, চটকে গেল। অ্যান্ড দেয়ার ওয়াজ ক্লড, এবং সেখানে ছিল ক্লড, স্ট্যান্ডিং উইথ, দাঁড়িয়েছিল, এ বিট অফ কর্ড ইন হিজ হ্যান্ড, তার হাতে এক টুকরো দড়ি নিয়ে, লুকিং ফুলিশ, বেচারার মতো লাগছিল। আওয়ার কাইট, আমাদের ঘুড়িটি, হ্যাড সেলড অ্যাওয়ে, পাড়ি দিয়েছে, ওভার টু দ্য মেনল্যান্ড, মূল ভূখণ্ডর অংশ দিয়ে। আমরা আগের ইউনিটে দেখলাম তারা ঘুড়িটা ওড়াতে পারলো অনেক কষ্ট করে, কিন্তু ঘুড়িটা বাতাস খুব জোর থাকার জন্য ঘুড়িটা ছিঁড়ে গেল, এবং ক্লড হাতে দড়ি নিয়ে দাঁড়িয়েছিল বোকার মতো। দেখা যাক ইউনিট 3-তে কি ঘটে। ইউনিট 3, এ মান্থ লেটার, এক মাস পর, এ লেটার, একটি চিঠি, কেম ফর ফাদার, বাবার জন্য আসলো। আফটার হি ফিনিশড রিডিং ইট, যখন সে এটা পড়া শেষ করলো, হিজ আইজ লুক, তার চোখগুলি মনে হলো, অ্যাজ ইফ, যেন, হি হ্যাড বিন ক্রাইং, সে কাঁদছে। ডু ইউ ওয়ান্ট টু নো, তোমরা কি জানতে চাও, হোয়াট বিকেম অফ ইউর কাইট, তোমার ঘুড়ির কি হয়েছে। হি সেড, সে বলল। দেন তারপর, হি স্যাট ডাউন, সে বসে পড়ল, বিসাইড আস, আমাদের পাশে। অ্যান্ড টোল্ড আস, এবং আমাদেরকে বলল, দ্য হোল স্টোরি, সমগ্র গল্পটি। ফাদার হ্যাড এ ব্রাদার অ্যান্ড এ সিস্টার, বাবার ছিল একটি ভাই এবং একটি বোন। হি হ্যাড কোয়ারেলড উইথ হিজ ব্রাদার, সে তার ভাইয়ের সাথে ঝগড়া করেছিল। অ্যান্ড লেফট হোম, এবং বাড়ি ছেড়েছিল। ইয়ার আফটারওয়ার্ডস, কয়েক বছর পর, হি ফেল্ড সরি, সে দুঃখ অনুভব করলো। অ্যান্ড হোয়েন হি ওয়েন্ট ব্যাক, যখন সে ফিরে গেল, হি ফাউন্ড, সে খুঁজে পেল, হিজ ব্রাদার হ্যাড ডায়েড, তার ভাই মারা গেছে। অ্যান্ড হি কুডন্ট ফাইন্ড হিজ সিস্টার, এবং সে তার বোনকে খুঁজে পেল না। তাহলে তোমরা বুঝতে পারলে কেন তার বাবা কষ্ট পেয়েছিল যখন ক্লড এবং ফিলিপা দুজনে তাকে রিলেশন বা সম্পর্ক সম্বন্ধে জিজ্ঞাসা করেছিল, বা অন্য কোনো আত্মীয় সম্বন্ধে জিজ্ঞাসা করেছিল। দ্য লেটার ফাদার হ্যাড জাস্ট রিসিভ, এই চিঠিটা যেটা বাবা এইমাত্র পেয়েছে, ওয়াজ ফ্রম হিজ সিস্টার, ছিল তার বোনের কাছ থেকে। আন্ট এস্তার, এস্তার পিসিমা। মাদার অফ ডিক অ্যান্ড মিমি, ডিক এবং মিমির মা। তাহলে এখানে পেলে ডিক এবং মিমি কে ছিল? ডিক এবং মিমি ছিল তার পিসিমা, অর্থাৎ ক্লড এবং ফিলিপার পিসিমার মেয়ে এবং ছেলে। সি ওয়াজ এ উইডো, সে ছিল একজন বিধবা। হু লিভ, যে বাস করত 100 of miles ইনল্যান্ড, মূল ভূখণ্ডের কয়েকশো মাইল ভিতরে। ওয়ান ডে, একদিন, হোয়েন ডিক অ্যান্ড মিমি ওয়ার আউট, যখন ডিক এবং মিমি বেরিয়েছিল, ইন দি উডস, বনের মধ্যে, দে ডিসকভার, তারা খুঁজে পেয়েছিল, দ্য কাইট, ঘুড়িটিকে,
অন দ্য টপ অফ এ ট্রি, একটি গাছের উঁচুতে, অ্যান্ড ক্যারিড ইট হোম, এবং এটাকে বাড়ি নিয়ে এসেছিল। হোয়েন দেয়ার মাদার স, যখন তাদের মা দেখলো দ্য কাইট, ঘুড়িটিকে, প্যাচড উইথ দ্য লেটার, চিঠিটিকে দিয়ে আটকানো, সি টার্ন পেল, সে বিবর্ণ হয়ে গেল। ইট ওয়াজ দ্য ভেরি লেটার, এটাই ছিল সেই চিঠিটাই, সি হ্যাড ওয়ান্স রিটেন, যেটা সে একদা লিখেছিল, টু হার ব্রাদার, তার ভাইয়ের প্রতি। ফিলিপা ওয়াজ হার মাদার্স নেম, ফিলিপা ছিল তার মায়ের নাম, অ্যান্ড ক্লড ওয়াজ হার ফাদার্স, এবং ক্লড ছিল তার বাবার। এখানে ফিলিপা তার মায়ের নাম এবং ক্লড তার বাবার নাম বলতে বোঝানো হয়েছে আন্ট এস্থার, এবং যে ন্যারেটরের বাবা ছিল তার বাবার নাম ছিল ক্লড এবং তাদের মায়ের নাম ছিল ফিলিপা, অর্থাৎ দাদু ঠাকুমার নামেতেই নাতি নাতনির নাম রাখা হয়েছিল। সি নিউ, সে জানতো, হু উই মাস্ট বি, আমরা কে হতে পারি। সো সুতরাং সি স্যাট ডাউন, সে বসে পড়ল, অ্যান্ড রোট, এবং লিখল, টু বিগ হাফ মুন, বিগ হাফ মুনের উদ্দেশ্যে, অ্যান্ড ফাদার, এবং বাবা, রিসিভড হার লেটার, এবং তার চিঠিটিকে গ্রহণ করলো। নেক্সট ডে, পরের দিন, ফাদার ওয়েন্ট, বাবা গেল, অ্যান্ড ব্রট আন্ট এস্থার, এবং এস্থার পিসিমাকে নিয়ে আনলো, অ্যান্ড ডিক অ্যান্ড মিমি, এবং ডিক এবং মিমিকে উইথ হিম, তার সাথে। দে হ্যাভ বিন হেয়ার এভার সিন্স, তারপর থেকে তারা এখানেই রয়েছে। আন্ট এস্থার ইজ সাচ এ ডিয়ার, এস্থার পিসিমা খুব প্রিয়, অ্যান্ড ডিক অ্যান্ড মিমি আর টু জলি ফরওয়ার্ডস, এবং ডিক এবং মিমি খুব উৎফুল্ল। বাট কিন্তু দ্য বেস্ট অফ ইট অল, এটার সব থেকে ভালো দিকটা হলো, ইজ দ্যাট উই হ্যাভ রিলেশন নাও, আমাদের এখন আত্মীয় রয়েছে। অর্থাৎ গল্পের প্রথমে আমরা যেটা দেখছিলাম, ডিক এবং মিমি না আসা পর্যন্ত এবং তাদের পিসিমা না আসা পর্যন্ত ক্লড এবং ফিলিপা দুজনে একা ছিল, অর্থাৎ তাদের সাথে কোনো বন্ধু ছিল না খেলার জন্য, পাইরেট ক্রেবস বলো বা অন্যান্য খেলার জন্য। কিন্তু ডিক এবং মিমি আসার পর তাদের সেই দুঃখটা কিছুটা হলেও ঘুচে গেল এবং তারা তারপর থেকে সুখে শান্তিতে বসবাস করতে শুরু করলো।